আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইপক্সি রোলার কোডিং এর একটা কাজ সম্পূর্ণ করলাম। তো এটা ছিল মূলত ঢালাই করার পরে ইটের ঢালাই করেছিল। ইটের ঢালাই করার পরে সিমেন্ট বালু দিয়ে এটা ঢালাইয়ের উপর প্লাস্টার করেছিল। এই দেখতে পাচ্ছেন যেটাকে বলে নেট ফিনিশিং। একটু দেখান, এই যে প্রথমে ঢালাই দেওয়া ছিল, তারপর এই যে সিমেন্ট বালু দিয়ে আর কি নেট ফিনিশিং যেটাকে বলে ওইটা করেছিল। এর উপরে আমরা ইপক্সি রোলার কোডিং এর কাজ করেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ একটা ফিনিশিং আছে এখন। আর এটার যে গ্লেজটা, এই গ্লেজটা মূলত ইপক্সি ছাড়া অন্য কোনো পেইন্টে এটা গ্লেজ এরকম ভাবে হবে না। আমরা এটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা কাজটা করার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ খুব সুন্দর এবং নিখুঁতভাবে কাজটা সম্পূর্ণ করেছি। আপনারা যদি একটু খেয়াল করেন, এই পুরো ফ্লোরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্লেজ দিতেছে। গ্লেজটা যেটা অন্য কোনো পেইন্ট এইভাবে গ্লেজ দেবে না। আমাদের ইপক্সি রোলার কোডিং হলেও এই পেইন্টটা মূলত একটা গলচি ফিল আছে, একটা গলচি ভাব আছে। আপনারা দেখেন কত সুন্দর স্মুথ একটা ফিনিশিং। আপনি একটু দেখান, খুব সুন্দর স্মুথ একটা ফিনিশিং পাবেন আমাদের পেইন্টে, যেটা অন্য কোনো পেইন্টে আপনারা পাবেন না। এবং আমাদের পেইন্ট যে গর্ত থাকে, কোনো জায়গায় যদি কোনো গর্ত থাকে, কোনো সমস্যা থাকে, এই সব সমস্যাগুলোকেই মূলত সমাধান করে এবং এটা লাইফ টাইম একটা ভালো একটা সার্ভিস পাবেন আপনারা আমাদের কাছ থেকে। তো আপনার আমাদের এই কাজটা মূলত করা হয়েছে পুরো একদম ফ্যাক্টরি বন্ধ ছিল যে সময়, ঈদের সময়। এই কাজটা ঈদের রানিং ছুটির কাজ। এই দেখেন কত সুন্দর ভাবে আমরা স্টাডিং এর কাজ শেষ করেছি। স্টাডিং এ কোনো সমস্যা করিনি। দেখেন স্টাডিং এর একটা ফিনিশিং যে লুক, এটা খুব সুন্দর হয়েছে। এই লুকটা দেখেন, আমাদের ফ্লোর প্লাস স্টাডিং দুটোই খুব সুন্দর দেখা যাচ্ছে। এবং আমরা স্কার্টিংকে সুন্দর করার ক্ষেত্রে টেপ ব্যবহার করেছিলাম, মাস্কিং টেপ ব্যবহার করেছিলাম, যার ফলে স্কার্টিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে, স্প্রেড হয়েছে। কোনো প্রকার কোনো সমস্যা এবং কোনো উপরে ওঠা বা স্কার্টিং এর যে একটা মেজারমেন্ট আছে হাইট, এই মেজারমেন্টটা কোনো সমস্যা হয় নাই, আপ ডাউন হয় নাই। আপনারা যদি একটু খেয়াল করেন, এই কংক্রিট ফ্লোর গুলো কিন্তু মূলত ভাঙ্গা ছিল অনেক জায়গায়, যে অনেক জায়গায় যে ভাঙ্গা ছিল। এই ভাঙ্গার উপরেও আমরা মূলত কাজটা করেছি। এই ভাঙ্গা ফ্লোরে যে কাজটা করেছি, এটি তো মনে করেন যে অনেক আগের যেরকম পরিস্থিতি ছিল, এখন খুব ভালো পরিস্থিতিতে আমরা কাজটা সম্পন্ন করেছি। এখন দেখতে পাচ্ছেন এই যে গ্লেজ, আপনারা দেখেন আমার পিছনে একটা জানালা আছে, এই জানালাটার যে একটা গ্লেজ, এই জানালাটার গ্লেজটা কিন্তু নিচে একদম প্রতিচ্ছবি যেটাকে বলে, প্রতিচ্ছবিটা কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। তো আমরা পুরা যে কাজটা সম্পূর্ণ করেছি ঈদের বন্ধেই। আর এইরকম কাজ যারা করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও পাওয়া যায়। আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমরা এই ধরনের ফ্লোরিং, ওয়াল, ইপক্সি ফ্লোরিং এবং মার্বেল পেজ, এই ধরনের ভিডিও নিয়ে আসি। আপনারা যদি কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্মুথ ফিনিশিং এর কাজ। আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতেও এই কাজ করতে পারবেন। ভাঙ্গা টাইলসের উপরেও এই কাজ আপনারা যদি চান, সেক্ষেত্রে আপনারা ভাঙ্গা টাইলসের উপরেও এই কাজটা সম্পন্ন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং স্মুথ কাজ হয়েছে, খুব সুন্দর, একদম মসৃণ, যেটাকে আপনারা সামন থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না এই কাজটা মূলত কতটা স্মুথ এবং কতটা গ্লোসি হয়। এটা সামন থেকে দেখলেই অনেক ভালো এবং খুব সুন্দর একটা ফিল পাওয়া যাবে। এই কাজটা যে কি রকম গ্লোসি হচ্ছে, সামন থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই কাজটা মূলত কি জন্য এই কাজটা চাহিদা, এত ডিমান্ড। তো
যারা মূলত এই ধরনের কাজ করাতে চান তারাই কন্ট্যাক্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।